পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমি তোমাদেরকে দিয়েছি তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য, আর আল্লাহর পরহেজগার বান্দা হওয়ার জন্য, পেয়ারা বান্দা হওয়ার জন্য। এখন যদি আমার দিলে এতটুকু ইত্তিকার না হয়, কলবে এতটুকু প্রশান্তি না হয় যে আমি 26টা রোজা রেখেছি, 27তম রোজা এখন আমি এই রোজা রাখার পরেও দিলে ইত্তিকার হচ্ছে না যে আল্লাহ মনে করে রাজি হয় নাই, আমি এখনো মুত্তাকিদের কাতারে নামটা উঠে নাই, তাহলে আপনি আপনি শেষ রাতে আপনি তাহাজ্জুদের সময়ে আর আপনি যে খাবারটা সেটা খাবেন তার আগে বা পরে নিজের ঘরে বা মসজিদের কোণায় বসে এমন একটা কান্না দেন যে কান্নার কারণে আপনার নামটা চলে আসে একজন আল্লাহর ওলি হিসাবে, মুত্তাকি এবং পরহেজগার হিসাবে যেন আপনার নামটা চলে আসে। এইভাবে আমি কি করতে হবে? কমপক্ষে বাকি 2-3টা দিন যেন আমি আল্লাহ দরবারে রোজারে কান্নাকাটি করে মুত্তাকি হিসাবে আমার নামটা যেন আল্লাহ দরবারে আল্লাহর খাতায় লেখাইতে পারি। এর জন্য আমার 1 নম্বর কাজ লাগবে চোখের পানি। 1 নম্বর কি লাগবে? চোখের পানি। 2 নম্বর তওবা। 2 নম্বর কি লাগবে? 3 নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে আদায় করে দিবেন। এই 3 কাজ করলে ইনশাআল্লাহ আপনি রমজান মুবারকের যে হাদিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার নাম মুত্তাকিদের কাতারে না থাকলেও আল্লাহ উঠায় দিবেন। এই কাজটা আমরা ইনশাআল্লাহ করব। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iddatun মিন আইয়ামিন উখরা يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله
في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له. رواه الترمذي. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে আমাদের দুরূদ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে রমজানুল মুবারকের শেষ জুমা উত্তরা সোজা করা জামে মসজিদে আগে বসে কিছু কথা বলার, শোনার এবং আদায় করার তৌফিক দান করেছেন। এর জন্য দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি কোরআন কারীমের সূরা বাকারার একটি আয়াত পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে দুইখানা হাদিস পাঠ করেছি।
এই আয়াত ও হাদিসের ভিত্তি করে সামান্য কিছু কথা বলবো। আমার তৌফিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে রমজানুল মুবারকের মহান দৌলত দান করেছেন। এই রমজানুল মুবারক এটা সবার ভাগ্যে জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে লিখেছেন যে রমজান তার কপালে আসবে সেই রমজান পাবে। যার কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছেন রোজা রাখবে সেই রোজা রাখতে পারবে, অন্য কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হায়াত দিয়েছেন, সুস্থতা রেখেছেন, ওই হায়াতুল বাদী সেই পর্যন্ত পৌঁছতে পারবে। আমার অনেক মানুষ আছে সুস্থ, সুঠাম দিকের অধিকারী, সবল মানুষ, কিন্তু রোজা রাখতে পারে না, অসুস্থ, অথবা মানসিক সমস্যা। আবার অনেক মানুষ আছে সব ঠিক আছে, ইচ্ছা করে রোজাটা রাখে না। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোজা রাখবার মতো মহা বড় গৌরব দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মুবারকে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে না পারে, এর চেয়ে হতভাগা আর কেউ নেই। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রবিমা আনতু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তির নাম বলি দূষিত হোক। রবিমা আনতু, আনতু না, রবিমা আনতু রাজুলিন, ওই ব্যক্তির নাম বলি দূষিত হোক। দাখালা আলাইহি রমাদান, যার চোখের সামনে রমজান প্রবেশ করেছে। তুমান সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু, এবং ওই রমজান তার চোখের সামনে থেকে বিদায় নিয়েছে, কিন্তু সে গুনাহ মাফ করাইতে পারে নাই। ওই ব্যক্তির নাম দলীয় শরীর হোক। বলেন নাউজুবিল্লাহ। রমজান আসবে আসবে চলে এসেছে, আবার রোজা রাখার সুযোগ অনেকের হয়েছে, অনেকের হয় নাই। বিভিন্ন জরুরত, বিভিন্ন সমস্যা, অসুস্থতা, ভিন্ন কথা, ইচ্ছে করে যে ব্যক্তি রোজা রাখে নাই, আল্লাহর রাসূল তার জন্য দরুদ শরীফ হওয়ার কথা বলেছে। রাসূল যেখানে বদদুয়া করে সে কি ভালো থাকবে? তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? রমজানুল মুবারক হাসতে হাসতে রোজাটা রাখে না, এমনকি পান খায় রাস্তায় ঘুরে ঠোঁটটা লাল করে ঘুরে আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ, একটু লজ্জা শরম থাকা দরকার। মানুষগুলো প্রকাশ্যে খায়। একটা হিন্দু মানুষ পর্যন্ত মুসলমানদের সম্মান করতে গিয়ে প্রকাশ্যে খায় না, আর মুসলমানের সন্তান প্রকাশ্যে খায়। ওর ভিতরে আল্লাহ তাআলার আজমত আর বরত্ব আর রাসূলের ভালোবাসা নাই, নাম কি হচ্ছে মুসলমান। এই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, রবিমা আনফুল রাজুলি, ওই ব্যক্তির নাম দলীয় শরীর। আবার অন্য হাদিসে আশকা শব্দ ব্যবহার করেছেন, মানে রোজা চলে গেছে, গুনাহ মাফ করাইতে পারে না, এর চেয়ে বড় হতভাগা আশকা, এর চেয়ে বড় হতভাগা আর আল্লাহর জমিনে কেউ নাই। আল্লাহর জমিনে কেউ। এজন্য আমাদের কাছে রমজানুল মুবারক এসেছেন এবং চলেই গিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা করব, ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাগফিরাত চাবো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারককে তিনটা ভাগে ভাগ করেছেন। ওয়া আউয়ালুহু রাহমাতুন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত। এই 10-20 দিন রেখে ফেলেছ, বাকি 10 দিন কষ্ট করে রেখে ফেলো। ওয়াইকু রাহমাতিন মিনান নার, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা রাখছো, মন ঘাবড়াইও না, কষ্ট করেছো, একটা মাসই তো বিনিময়টা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, আল্লাহ বলেন রাসূলের ভাষায় যে রোজা এটা আমার জন্য, এর বিনিময় আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ।
আর যদি ওয়ানা উজ্জামি বলো তাহলে শুনে রাখো এই সাইম, এই রোজাদার নারী আর পুরুষ, শুনে রেখো তুমি মাহরুম হও নাই। আল্লাহ রাসূল বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই রোজা তুমি রেখেছো ওয়ানা উজ্জামি, এর বিনিময়ে স্বয়ং আমি নিজে আল্লাহ। সুবহানাল্লাহ। মালিককে যদি পেয়ে যায় গুনাহ আর কি লাগে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি কারো হয়ে যায় আসমান ও তার জমিন ও তার, আর আল্লাহ যদি কারো না হয় পৃথিবীর সব শক্তি এক হলেও আল্লাহর সাথে নেই। এজন্য আল্লাহকে আপনি রোজা রেখে পেয়ে গেলেন, এর চেয়ে বড় শান্তি আর কি। আল্লাহ তাআলাকে আমাদের মাঠে জান্নাতীদেরকে একত্রিত করে সেখানে সব কিছু বলা হবে, সব পেয়েছে তো পেয়েছে, মনের মধ্যে একটা অশান্তি। কি অশান্তি? আল্লাহ আপনারে দেখবে। সুবহানাল্লাহ। কাকে দেখবে? আল্লাহকে দেখবে। তো জান্নাতীদের জন্য সেই সময় সবচেয়ে বড় আবেগের বিষয় হবে আল্লাহকে দেখা। তা আল্লাহকে সরাসরি সেদিন যখন দেখবে আর আল্লাহ এরকম মসনদ নিয়ে যখন জান্নাতীদের সামনে আসবে তখনকার দৃশ্যটা কেমন হবে? আর ওইখানে স্পেশাল জায়গা পাবে এই সায়েম রোজাদার। সুবহানাল্লাহ। সেখানে আমার জন্য রোজা রাখছো, কাউকে দেখানোর জন্য না। তুমি ইচ্ছা করলে ঘরে বসে খেতে পারতা, কাউকে দেখানোর জন্য না, দরজা বন্ধ করে। অথবা এখন তো প্রকাশ্যে খায়, তো কাউকে তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, এজন্য সম্মানিত লোক যারা তারাও ঘরে বসে খেয়ে ফেলছে। তো এটা তো আল্লাহ তাআলার সাথে ডিভাইড দেখালেন, কিন্তু আল্লাহকে দেখানোর জন্য খান নাই, নিরমেও খান নাই, প্রফেশনাল খান নাই, আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, তোমার জন্য ওই স্পেশাল একটা ব্যবস্থাপনা থাকবে যেখান থেকে সরাসরি আল্লাহকে দেখে মনে তৃপ্তি পেতে পারে। মোহতারাম হাজিরিন, রমজানুল মুবারক চলে গিয়েছে, মাত্র আর কয়েকটা দিন আছে। এই কয়েকটা দিন আমরা সুন্দর করে রোজা রাখবো, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের রাত দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কত যে গনিমত আর বরকতপূর্ণ, এটা যদি মানুষ জানতো সারা রাত ইবাদত করতো। সুবহানাল্লাহ। যারা ইতিকাফে বসে সূর্য ডুবার পর যখন ঈদের চাঁদ উঠে যায় তখন সূর্য ডুবার পর সে চলে যেতে পারে। কিন্তু যদি এই ইতিকাফকারী এটা ভাবে যে ঈদের রাতটা আমি মসজিদে কাটিয়ে দেব ইবাদতে, তাহলে সারা রাত যদি সেই ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, মান কামা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি দুই ঈদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে, মুস্তাহসিবান লিল্লাহ, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে এই আশায় কেউ যদি রাত্রিবেলা ঈদের দুইটা রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামুকাল্লুহু ইয়াওমা তামুতুল কুলুব, দুনিয়ার সব মানুষের অন্তর মরে যেতে পারে, যেদিন মরে যাবে দুনিয়ার সব মানুষের অন্তর, সেদিন ওই ঈদের রাতে দাঁড়িয়ে নামাজ পড়লে ওনার অন্তর মরবে না। এই জন্য বড় বড় বুজুর্গানে কেরাম ঈদের রাতকে গনিমত মনে করেন। ইতিকাফকারী যারা বেশিরভাগ দেখবেন বুজুর্গানে কেরাম ঈদের রাতে যায় না, দেখা করে আসে বাসায়, সূর্য ডোবার সাথে সাথে দেখা করে আসে বাসায়, মাগরিবের নামাজ পড়ে আবার এসে এই দাঁড়িয়ে গেছে নামাজে। আমি নিজে দেখেছি বড় বড় বুজুর্গানে কেরাম দাঁড়িয়ে গেছে নামাজ, সারা রাত কাটিয়ে দিয়েছে। ঈদের দিন সকালে দৌড়ে গিয়ে গোসল করে আবার সেজে নামাজে চলে এসেছে। আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার দরকার। একজন মানুষ বাঁচতে গেলে, মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে একজন আল্লাহওয়ালা আল্লাহকে ছাড়া বাঁচতে পারে না। মাছ যেরকম পানি ছাড়া
ওষুধ নাই আনলে চক্কর করতে করতে এক পর্যায়ে মরে যায়, আর যার অন্তরে আল্লাহর ইশক ভালোবাসা তৈরি হয়ে গেছে, ওই ব্যক্তি সামান্য পরিমাণ আল্লাহর সাথে একটু পরিমাণ কাটাকাট করে যাবে, আল্লাহর সাথে সম্পর্কের ব্যাঘাত করবে, ও মাছ যেরকম মারার জন্য চাপে থাকে, এরকম কি আল্লাহর বলি আল্লাহ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবে নাচতে থাকে, পাগল হয়ে যায়। ঈদের রাতে দ্বিতীয় নাম্বার কোনটাই ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, দুইটা ঈদে আমরা ইবাদতে খাটিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার কাজ, আমাদের কাছে সদকাতুল ফিতরের আলোচনা এর আগেও করেছি সামান্য পরিমাণে। সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হয়? যারা ঈদের দিনে নেশা পরিমাণ মালের মালিক হয় তার উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব। ঈদের দিনে যে মানুষটার কাছে 12.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য, সমপরিমাণ সম্পত্তি থাকে, ওই ব্যক্তির উপরে ওই দিন শুধু যাকাত তো সারা বছর, আর এটা শুধু ওই দিন যদি সে মালিক হয় তাহলে তার উপরে সদকাতুল ফিতর দিতে হয়। মাথা পিছে এক সওয়া পরিমাণ, আরবিতে সওয়া বলা হয়েছে, এক সওয়া পরিমাণ দ্রব্যের মূল্য যা আছে এটা ওই গরিব মিসকিনকে যাকাত যাদেরকে দেওয়া যায় এরকম গরিব মিসকিনের হাতে করে দিতে হয়। যে ঘরের মালিক যিনি, বাবা অথবা নিজের বড় ছেলে বা পিতা হয়ে গেছে ছেলেরা, ওই ঘরের মুরব্বী যিনি থাকেন তিনি সবার মাথার পিছু গনে গনে দিয়ে দেবেন। আমি আবার বলছি, অনেকের ঘরে বাবা আছে, সব খরচপাতি যা করে বাবাই, সন্তান 5টা 7টা ওই বাবা দিবে। আর যদি এমন হয় 5টা 7টা সন্তান কিন্তু বৃদ্ধা হয়ে গেছে, পাঁচটা আলাদা করতেছে, সন্তানদের থেকে আলাদা, বাবা কিছু খরচ দেয়, 2 ছেলে সাথে আছে, 3 ছেলে পৃথক, এমন হয় না? তো যারা সামান্য পরিমাণ পৃথক হয়ে গেছে ওই ছেলের দায়িত্ব তার সন্তান দিতে হবে, এটা বাবার না, এটা কিন্তু বাবার না। বাবা যদি একই প্লেটে খাবার খাচ্ছে এমন হয় তাহলে এটা বাবা দেবে। মাথা পিছু 110 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2805 টাকা হারে, সবার মাথা পিছু হারে এটা গরিবের হাতে পৌঁছে দিতে হবে, এবং দেওয়ার নিয়মও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صام من بر أو قمر أو عن اثنين صغير أو كبير حر أو عبد ذكر أو أنثى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সাম মিন বুররি আও কমরিন আন ইথনাইন, খেজুর অথবা জব, এইটা আমাদের এলাকায় যেটা আটা, ময়দা আটা অথবা চাল হিসাবে ধরা যায়, 100 পরিমাণ, দুইটার যে কোনো একটা বা যে কোনো এলাকার যেটা প্রসিদ্ধ খায় ওই অনুপাতে আমরা কি করবো, সগীরিন আও কাবীরিন, ছোট বড়, হরিন আও আবদিন, স্বাধীন অথবা গোলাম, যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, সবার জন্য, ছোট বড়, স্বাধীন পরাধীন অর্থাৎ দাসী দাস, এবং সাথে সাথে পুরুষ নারী সবার জন্য মাথা পিছু সর্বনিম্ন আমাদের বাংলাদেশের হিসাব অনুপাতে 1 কেজি 662 গ্রামের মূল্য যেটা আছে, এটা ইসলামী ফাউন্ডেশন থেকে ধরেছেন সর্বনিম্ন 110 টাকা। এই সর্বনিম্ন 110 টাকা প্রতি মাথা পিছু হিসাব করে ঘরে যত সদস্য আছে এটা গরিবের হাতে পৌঁছে দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার আগে গরিবের হকটা গরিবের হাতে পৌঁছে দিতে হবে। অন্য হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাম মিন তামারি আও সাম মিন শাঈরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন ফিতরাত অর্থাৎ ফিতরা দেওয়া, যাকাতুল ফিতরা, ফিতরাতের যে যাকাতটা দেওয়া এটা ফরজ করে দিয়েছেন, সাম মিন তামারি আও সাম মিন শাঈরিন, জব অথবা খেজুর আটা যেটাই বলো এটা ওই দিন পৌঁছে দিতে হবে গরিবের হাতে।
এটা বলেছেন ওয়া আমারুকা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ, ঈদের নামাজে যাওয়ার আগে মানুষের হাতে তা পৌঁছে দাও। ওমিনহা আস-সালাহ ওয়াল খুতবা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় চতুর্থ একটা বিষয় আলোচনা করেছেন, ঈদগাহে যাওয়ার আগে ফিতরা মানুষের হাতে গরিবের হাতে পৌঁছে দিতে হবে, এটাই উত্তম। এখন কেউ যদি ঈদগাহ থেকে আসার পরেও যে আদায় হয়ে যাবে, মাসালাটা সবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, ঈদগাহ থেকে ফিরে আসলেও যদি কেউ আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। ঈদগাহ যাওয়ার আগে দেওয়াটাই উত্তম। আরেকটা উত্তম বিষয় হলো আমরা অনেকেই 5 টাকা 10 টাকা করে দেই, 5 টাকা 10 টাকা ভেঙে আবার 5 টাকা করি করে আমার দলবজায় করে তার কাছে 5 টাকা 5 টাকা করে দেই। ছোটবেলায় অনেক দেখেছি, গরিব ছিল অনেক মানুষ, কিন্তু এখন মানুষ বড় লোক হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দোয়ারে দোয়ারে কিছু মানুষ আসে, এমন এক সময় আসবে সবচেয়ে যাকে গরিব মনে করতেন, দেখতে বিশ্রী, পোশাকও ভালো না, চেহারাও তেমন ভালো না, আপনি যাবেন যাকাত দিতে, ও বলবে বাবা আমি কত টাকা যাকাত দিয়ে আসবো। এই সময়টা এখন চলে এসেছে, যা আমার দলবছর গরিব আসে তো আমি 5 টাকা 10 টাকা করে দেই, এটা কিন্তু ভালো না। তাকে কমপক্ষে 2 বেলা খাবার খেতে পারে, 2 বেলা খাবার খেতে পারে, এতটুকু পরিমাণ আমি ফিতরাটা তার হাতে পৌঁছে দেব। হোক সে 10 জন মানুষের কাছে যদি 110 টাকা করে দেন, কিছুটা মানুষই মানুষটা খেতে পারে। এখন 100 টাকা করে 5 টাকা করে যদি 100 টাকা মিট করে কেমন হয়ে গেল না? তা আপনি ওইরকম না। আর অনেকে আছে সর্বনিম্ন হিসাবটা করে, মানে বড় বড় মত মস্তিষ্কের লোক হিসাবটা করে সর্বনিম্ন, মানে 110 টাকার হিসাবটা করে। বাবা 110 টাকা কেন, আপনি বাড়িয়ে ওই 2805 টাকায় দেন না, আপনি পকেট থেকে দোষ ছাড়েন, দেখবেন আল্লাহ অন্য দিক দিয়ে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো তৃতীয় নম্বর কাজ। চতুর্থ নম্বর কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমরা ঈদের নামাজে আসবো, খুতবা পড়ব। খুতবা পড়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে যখন নামাজের ঈদগাহে বের হতেন, ইয়াখরুজু ইয়াওমুল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা, যেখানে নামাজ পড়ে ঈদুল ফিতর ঈদুল আযহা আদায় করে ঈদগাহে। ঢাকা শহরে তো ঈদগাহ বের করা কঠিন, মসজিদে আমরা নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন মুসাল্লায়, যেখানে নামাজ হবে সেখানে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সর্বপ্রথম ঈদের নামাজ পড়তেন। সকলে শুনুন কথা গুরুত্ব দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় ঈদগাহে গিয়ে সর্বপ্রথম আগে ঈদের নামাজটা পড়তেন। আগে কি করতেন? ঈদের নামাজটা পড়তেন। সুম্মা ইয়ানসারিফু ফায়াকুলু মুকাবিলান নাস, অতঃপর ঈদের নামাজ শেষ করে তিনি ফিরতেন জনগণের দিকে। ফায়াকুলু মুকাবিলান নাস, মানুষের দিকে ফিরে তিনি খুতবা দিতেন। ওয়ান্নাসু জুলুসুন আলা সুফুফিহি, আর মানুষেরা তাদের কাতারে কাতার বন্দী হয়ে একেবারে নীরব বসে থাকতেন। বাবা কথাটা শোনেন সবাই, আমরা অনেকেই মাসালাগুলো জানি না, জানলেও খেয়াল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ঈদের নামাজ শেষ করে জনগণের দিকে ফিরে খুতবা দিতেন। আর ওয়ান্নাসু জুলুসুন আলা সুফুফিহি, আর মানুষেরা কাতার বন্দী হয়ে বসে থাকতেন। ফায়াইসুহু, এমন অবস্থায় রাসূল ওয়াজ করতেন, আরবি ভাষায় রাসূল বক্তৃতা দিতেন। ওয়ায়ুসিহিম, এবং ওসিয়ত করতেন। ওয়ায়ামুরুহু, কোন আদেশ নাযিল হলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আদেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিয়েছেন, জুমার নামাজে আমরা খুতবা আগে পড়ি না পরে পড়ি? জুমার নামাজে নামাজ আদায়ের আগে খুতবা পড়ি না পরে পড়ি? আর ঈদগাহে ঈদের নামাজে আগে পড়ি না পরে পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পড়ার কথা বলেছেন। আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানব, কাতার বন্দী হয়ে বসে থাকব এবং নীরব থাকব। সাহাবায়ে যেমন নীরব ছিলেন, কোন কোন রিওয়ায়াতে আছে সাহাবায়ে এত নীরব ভাবে বসে থাকতেন, কোনো নাড়াচাড়া করতেন না, যে একটা পাখি এসে তাদের মাথায় বসে যেত তাও বুঝতো না যে মানুষ। আমরা এই কাজটা করব এবং কাতারবন্দি হয়ে বসে থাকবো। আমরা এখান থেকে উঠে যাবো না, নামাজ তো শেষ হয়েছে, আপনার ওই মুরব্বী যারা আছে এদের জন্য দোয়া করবেন না? কবরে তো ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তো আযাব শুরু হয়ে যাবে। একটা মানুষ শান্তিতে ছিল, এখন তাদেরকে একটু হাদিয়া তো দিতে হবে। আমরা প্রিয়জনকে হাদিয়া দেই, প্রিয়জনকে হাদিয়া দেই। আমার আম্মা আমার আব্বার জন্য আমি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারি না, আমি দোয়াটা না করে কেটে বের হয়ে যাই। ঈদের দিনে আমরা কখনো ঈদগাহে অর্থাৎ মসজিদে হোক যেখানেই হোক, ঈদগাহে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার জোরে দিবে, যখন নামাজ শেষ করে সাথে সাথে মাঝখানে আর কোনো কাজ চলবে না, এটা নামাজেরই অংশ হিসেবে দেওয়া হয়। তো এখানে ইমাম সাহেব নামাজ শেষ করে খুতবা দিয়ে শেষ করার আগে মাঝখানে কোনো কথা চলবে না। আমরা সুফুফ কাতার বন্দী হয়ে বসে থাকবো, নীরব থাকবো, খুতবা না বুঝলেও ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকবো এবং শ্রবণ করবো। আমরা যে ফটোকপি করি লেখা, ফটোকপি অনেক সময়, আচ্ছা ফটোকপির মেশিন কিছু বোঝে, এর মধ্যে কি লেখা আছে ও বোঝে? কিছুই তো বোঝে না, কিন্তু দেখি লেখাটা বের হয়ে যাচ্ছে। আপনি যদি আরবি নাও বুঝেন, আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এক একটা কথার কি স্বভাব হবে আপনার আমল অমৌখিক জমা হইতে থাকবে। এজন্য আমরা ঈদগাহে আসবো এবং খুতবা শেষ হওয়ার আগে কোনো কথা বলবো না। এমনকি আমরা অনেকে আছে দান বক্সটা চালাই, তখন অন্য মনস্ক হয়ে যায়, প্রয়োজনে 5 মিনিট সময় দিব। ঈদের নামাজের পরে খুতবা শেষ হইলে 5 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে, অথবা নামাজের আগে সময় দেওয়া হবে। মাঝখানে আমরা এই কাজটা, জুমার দিনে এই কাজটা করব না, কারণ রাসূল নিষেধ করেছে। এজন্য আমরা খেয়াল করে কাজ করতে হবে। 14 নম্বর কথা। 5 নম্বর কথা, আমাদের কাছে রমজানুল মুবারক এসেছিলেন তাকওয়া অর্জন করার জন্য। জানি না কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমি তোমাদেরকে দিয়েছি তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর পরহেজগার বান্দা হওয়ার জন্য, পেয়ারা বান্দা হওয়ার জন্য। এখন যদি আমার দিলে এতটুকু ইতিনার না হয়, কলবে এতটুকু প্রশান্তি না হয় যে আমি 26টা রোজা রেখেছি, 27তম রোজা এখন আমি এই রোজা রাখার পরেও দিলে ইতিনার হচ্ছে না যে আল্লাহ মনে হয় রাজি হয় নাই, আমি এখনো মুত্তাকিদের কাতারে নামটা উঠে নাই, তাহলে আপনি আপনি শেষ রাতে আপনি তাহাজ্জুদের সময়ে আপনি যে খাবারটা সেহরিটা খাবেন তার আগে বা পরে নিজের ঘরে বা মসজিদের কোণায় বসে এমন একটা কান্না দেন যে কান্নার কারণে আপনার নামটা চলে আসে একজন আল্লাহর ওলি হিসাবে, মুত্তাকি এবং পরহেজগার হিসাবে যেন আপনার নামটা চলে আসে। এইভাবে আমি কি করতে হবে? কমপক্ষে বাকি 2-3টা দিন যেন আমি আল্লাহ দরবারে রূপনাজারে কান্নাকাটি করে মুত্তাকি হিসাবে আমার নামটা যেন আল্লাহ দরবারে আল্লাহর খাতায় লেখাইতে পারি। এর জন্য আমার 1 নম্বর কাজ লাগবে চোখের পানি। 1 নম্বর কি লাগবে? চোখের পানি। 2 নম্বর তওবা। 2 নম্বর কি লাগবে? 3 নম্বর বান্দার হক নষ্ট করে তাদের আদায় করে দেব। এই 3 কাজ করলে ইনশাআল্লাহ আপনি রমজানুল মুবারকের যে হাদিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার নাম মুত্তাকিদের কাতারে না থাকলেও আল্লাহ উঠায় দিবেন। এই কাজটা আমরা ইনশাআল্লাহ করব। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iddatun মিন আইয়ামিন উখরা يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما
ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমাদেরকে সারা বছর রোজা রাখার কথা বলিনি, আমি তোমাদেরকে সহজ করে দিয়েছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজ চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কঠিন চান না, আল্লাহ সহজ চান। সুতরাং কি করো, ওই তুকমিলুল ইদ্দাতা, 30টা দিন রোজা তোমরা কমপ্লিট করো। বলে তুকমিলুল ইদ্দাতা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধার্যকৃত একটা মাস রমজান মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত 30টা দিনের রোজা তোমরা কমপ্লিট করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদায়াকুম, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর রেখেছেন এর জন্য তোমরা আল্লাহর বরকত বর্ণনা করো। দ্বিতীয় নম্বর, আল্লাহর বরকত বর্ণনা করো। এক নম্বর, তোমরা এই 30টা রোজা কমপ্লিট করো। দুই নম্বর, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েতের উপর রেখে এই 30টা দিন রোজা রাখার তৌফিক দান করেছেন, এজন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরকত বর্ণনা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার বান্দাদের কাতারে আমাদের নামগুলো বসিয়ে দিন, বলেন আমিন।